আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ মুহররমের প্রথম জুমাবার দিনী ভাই বোনেরা, আজ ফজরের ফরজ নামাজের পর কোনোভাবেই যেন ছুটে না যায় এই আমলটি। মাত্র 2 থেকে 3টা মিনিট সময় দিয়ে আমলটি করবেন। রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেনই দেবেন। এই ভিডিওটিতে আমি দোয়াটির স্ক্রিনে আরবি বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিব, যাতে করে আপনারা দেখেও পড়তে পারেন। সবচেয়ে বড় কথা হলো দোয়া কবুল বা মনের নেক আশা পূরণের সুসংবাদ পাওয়া, কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পাওয়ার সবচেয়ে বড় কারণই হলো আমরা নিয়ম মেনে নিয়ত করে আমল করি না। আমি এই ভিডিওটিতে নিয়ম এবং নিয়ত শেষে আপনারা অনেকেই দোয়া করেন, কিভাবে দোয়া করেন আমি জানি না, আপনাদেরকে সঠিক দোয়ার নিয়মটি শিখিয়ে দিব, বা আমি 2 হাত তুলে দোয়া করা বা মুনাজাত করাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দিনী ভাই বোনেরা। মুহররম হচ্ছে হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম বা সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস। আর এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমরা এই আশুরার রোজা বা মুহররমের রোজা কবে কিভাবে রাখবেন, রোজা রেখে কি আমল করতে হয়, তার বিস্তারিত নতুন ভিডিও আকারে দিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সবার আগে নতুন ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনী ভাই বোনেরা। এবং পবিত্র জুমাবার আজ প্রথম মুহররম মাসের প্রথম জুমার দিন ফজরের নামাজের পরে যদি আমলটি করেন, আমরা শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আমাদের মনে নেক আশা অপূর্ণ রাখবেন না ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে দিনী ভাই বোনেরা। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব মহান রব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সূরার শুরুতে মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা যাবতীয় দুনিয়াবি যাবতীয় কাজকর্ম আছে সেগুলো ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। এক হাদিসেও ইরশাদ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম, কারণ ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, পবিত্র জুমার দিন দোয়া কবুলের একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। সুবহানাল্লাহ। এগুলো সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। তাছাড়াও পবিত্র জুমার দিন দরুদের আমল বেশি বেশি করতে বলা হয়েছে বিশেষ আমল হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ জুমার দিন ফজরের নামাজের পরে আমরা এই আমলটি করব। সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে জুমার দিন ফজরের নামাজ দিনী ভাই বোনেরা। এবং সেই মাসটি যদি হয় মুহররম মাস, আল্লাহর মাস, তাহলে আর কোনো কথাই নাই, কারণ আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সমন্বিতের মর্যাদা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা এই আল্লাহর মাস মুহররম মাসের প্রথম জুমার দিন এবং অবশ্যই জুমার দিন ফজরের নামাজের পর শ্রেষ্ঠ সময় একটি, আপনারা হয়তো অনেকে জানেন কিনা, শ্রেষ্ঠ নামাজ হচ্ছে জুমার দিন ফজরের নামাজ দিনী ভাই বোনেরা। ফজরের ফরজ নামাজ, যেটা জুমার নামাজকেও ছাড়িয়ে যায়। তাই আমরা চেষ্টা করব এই সময়টিতে আমল করা।
বলা হয়েছে নামাজ কায়েম করো সূর্যের ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই অবশ্যই ফজরের নামাজ উপস্থিতির সময়। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়েরও বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজর নামেও একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেন, শপথ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতেই বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাজিল করেছেন, আবার ফজর নামেও একটি সূরা নাজিল করেছেন। তাহলে জুমা এবং ফজর, জুমার নামাজ এবং ফজরের সময়টা কতটা গুরুত্বপূর্ণ একটা সময় দিনী ভাই বোনেরা। আমরা এই সময়কেই বেছে নিব দোয়া করার জন্য। শুধু তাই নয়, আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে বলা হয়েছে। তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। হাদিসে বলা হচ্ছে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে, কেমন দেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে তো নামাজরত দেখে এসেছি বা রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই যেই ব্যক্তি ফজর ও আসরের সময়কে যথাসময় মনে করে গুরুত্ব সহকারে ওয়াক্ত মতো সময়ে নামাজ আদায় করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এই সাক্ষী দিচ্ছেন যে আপনার বান্দারা নামাজরত অবস্থায় আছেন, আপনার বান্দারা দোয়ারত অবস্থায় আছেন। তাই আমরা এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকেন মানুষ। অনেকেই তো অনেক আমল করেছেন। আজকের এই আমলটি একবার মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে করুন দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। দোয়া বা আমলই হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। আপনারা জানেন, দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার ভাগ্য পর্যন্ত বদলাই দিতে পারেন। আপনার ভাগ্যে আপনার চাওয়ার যেটা ছিল না, আল্লাহ তাআলার কাছে যদি আপনি মন থেকে চাইতে পারেন, রব্বুল আলামিন আপনার দোয়ার ওসিলায় আপনার ভাগ্যকে বদলে দিতে পারেন, সেটা আপনাকে দান করতে পারেন। আল্লাহ তাআলা নিজেও বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19 থেকে 20। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন এমন কোনো দুশ্চিন্তার মধ্যে থাকি, তখন আমাদের মধ্যে যে অস্থিরতা কাজ করে দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা মানুষেরই ধর্ম, বা মানুষের এটাই হলো অস্থির হবে। মানুষ এভাবেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে যখনই বিপদে পড়বেন তখনই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। কিভাবে চাইবেন সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। বেশি বেশি করে দোয়া করবেন। মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না। হাদিস থেকে পাওয়া যায়, বান্দা যখন দোয়া করে সেই দোয়ার প্রতিদান বা ফলাফল আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে দিয়ে থাকেন। এক, দোয়াকারীর দোয়া। আপনি দোয়া করেছেন, আপনার দোয়া হুবহু সঙ্গে সঙ্গে কবুল করে দুনিয়াতে এদের প্রতিদান দিয়ে দেওয়া হয়। এমন হতে পারে ফজরের ফরজ নামাজের পরে আপনি দোয়া করলেন, রব্বুল আলামিন সকাল হওয়ার আগে আপনার মনের নিকাশা পূরণ করে দিলেন। অথবা 2 নম্বর, আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখলেন, অর্থাৎ তখন আপনাকে দেবেন, আপনার জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে আপনার উপরে আসা কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে রাখবেন। আপনার উপরে কোনো হয়তো দুর্ঘটনা আসতো, বিপদ আপদ আসতো, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের অমঙ্গল সেটা থেকে আপনাকে রক্ষা করবেন। তাই দোয়া কেন করব না তিনি ভাই বোনেরা? আল্লাহ তাআলার উপর ভরসা করে দোয়া করুন, রব্বুল আলামিনের প্রতিদান আপনাকে দেবেনই দেবেন। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এই সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলো। আমাদেরকেও এই দোয়াটি পাঠ করতে হবে, তাই অনুরোধ করছি দোয়াটির স্ক্রিনশট নিন। আরবি বাংলা দুটি উচ্চারণে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও দোয়াটি দেখাবো, নিয়মটি এখনই বলে দেব, তখন আবারও দোয়াটি দেখাবো। চাইলে মোবাইল স্ক্রিনশট নিয়ে দেখেও পড়তে পারবেন। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যেই বলে দেব, আপনারা দোয়াটি সংগ্রহ করুন আরবি বাংলা দুটি উচ্চারণে। এই দোয়াতে বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, সেই নাম যেই নাম ধরে আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন এবং যেই নাম ধরে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। ছোট্ট নিয়মটি হচ্ছে, প্রথমেই বলেছি, আবারও সংক্ষেপে বলছি, মুহররম হচ্ছে আল্লাহর মাস। মনে রাখবেন, মুহররম মাস এতটাই ফজিলতপূর্ণ মাস যেটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসের প্রথম জুমাবার, আজকে প্রথম জুমাবার, জুমার দিন ফজরের সময়, এটি শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ নামাজ। জুমার দিন ফজরের ফরজ নামাজ, 2 রাকাত নামাজকে শ্রেষ্ঠ নামাজ বলা হয়। এমনকি জুমার দিনের যে আমরা নামাজ আদায় করি, জুমার নামাজ আদায় করি, সেই নামাজের চাইতেও বেশি ফজিলতপূর্ণ একটি নামাজ দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুমা নামে সূরা নাজিল করেছেন, তাহলে বুঝুন ফজর নামেও সূরা নাজিল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়টিতে, অর্থাৎ জুমার দিন ফজরের ফরজ নামাজ আদায় করে অন্তত 11 বার আগে দরুদ পাঠ করে নেব। সবার আগে এই কাজ হলো দরুদ শরীফ পড়ে নেওয়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে আপনি 11 বারে দরুদটি পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না বা যাবেই না দিনী ভাই বোনেরা। এটা আসমান ও জমিনের মাঝখানে একটা অবস্থায় ঝুলে থাকবে, অর্থাৎ আপনার দোয়াটি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে যদি না পৌঁছায় তাহলে তো আপনার দোয়া কবুল হবে না, আপনার ফলও পাবেন না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে বলা হয়েছে, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝুন কতটা গুরুত্বপূর্ণ এই দরুদের আমল। তাছাড়া জুমার দিন ফজরের পরে আমরা দরুদ পাঠ করব এই জন্য যে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে। তিরমিজি শরীফের এমনিতে হাদিসে আমরা জানতে পারি, যে ব্যক্তি পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করে তার উপর 10টি রহমত নাজিল করেন আল্লাহ তাআলা। তাই জুমার দিনে আমাদের অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদের আমলটি করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। দরুদ পাঠপূর্বক 11 বার অন্তত দরুদটি পড়ার পরে আমরা মাত্র 3 বার পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলব। অনেক মা ও বোন, অনেক দিনী ভাইয়েরা দুখানা হাত তুলে দোয়া করেন না। 2 হাত তোলার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর প্রশংসা করবেন। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন, আমি যেটা স্ক্রিনের মধ্যে বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। অর্থাৎ আপনি চাইলে আল্লাহর প্রশংসা শুরুতে করতে পারেন সূরা ফাতিহার মাধ্যমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করতে পারেন। আমি দোয়া বলে দিচ্ছি, আপনারা 2 খানা যখনই হাত তুলবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দোয়া পাঠ করবেন, অথবা সূরা ফাতিহা একবার পড়ে নিয়ে তারপরে 2 খানা হাত তুলবেন। আপনাদের এই নিয়মটি মেনে আমলটি করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, এভাবে আমলটি করুন দিনী ভাই বোনেরা। প্রথম কাজ, নিয়ত করবেন। সবার আগে নিয়ত করলেন, চাইলে ভিডিওটির কমেন্ট সেকশনে আমি যেভাবে দেখাচ্ছি আমিন লিখে অন্তত নিয়ত করলেন। 11 বার যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়বেন হাতে গুনে গুনে। তারপরে অন্তত 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করার পরে হাত তুলে আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে আল্লাহর প্রশংসা করবেন। চাইলে বলতে পারেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিমুস সাত্তার। এভাবে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমার জন্য উত্তম কল্যাণকর হয় সেটা তুমি আমাকে দান করো। যদি এই আমলের ওসিলায় আমার মনের নেক আশা তুমি পূরণ করো, আমার জন্য যদি উত্তম হয়, তাহলে তুমি অতি দ্রুতই কোনো না কোনো একটা মাধ্যম থেকে, আমার চিন্তা, আমার কল্পনার বাইরে থেকে, আমি যেখান থেকে আশা করছি যে সেখান থেকে আমার মনে নেক আশা পূরণ হবে, সেখান থেকে আমি কোনো সুসংবাদ পাবো, তার চাইতে উত্তম যেটা হবে আমার জন্য, সেখান থেকে তুমি আমার মনে নেক আশা পূরণ করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া করিম, ইয়া সত্তার। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার পরিবার সংসারে রিজিক দান করো।
তোমার রহমান নামের ওসিলায় আমার পরিবার সংসারে রাহমত দান করো। এভাবে আল্লাহ তাআলার নামগুলো ধরে ধরে দোয়া করবেন দিনী ভাই বোনেরা। আমি আশা করছি বুঝতে পেরেছেন যারা দোয়া করেন। এভাবে দুখানা হাত তুলে যখন এভাবে বলবেন, চোখে পানি না আসলেও চেষ্টা করবেন কাঁদো কাঁদো সরে আল্লাহ তাআলার কাছে। চোখের কোণায় এক ফোঁটা পানি জমলেই আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে একবার হলেও আমলটি করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে আবার অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনদের জন্য। অসংখ্য মা ও বোন কান্নাকাটি করেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে একটা নেক সন্তানের জন্য, দুনিয়াতে একটা সদগায়ে জারিয়ার একটা কোনো মাধ্যম রেখে যাওয়ার জন্য। এমন অসংখ্য মানুষ আছেন যারা নিঃসন্তান, মৃত্যুর পরে দুখানা হাত তুলে কেউ দোয়া করে না। নিজের আত্মীয় স্বজন দূরের কথা দিনী ভাই বোনেরা, সন্তানেরাই দোয়া করে না। সেই জায়গায় যদি সন্তানই না থাকে তাহলে আপনার কবরে আপনি শুয়ে আছেন, আপনার জন্য যে দুনিয়া থেকে কেউ সদগায়ে জারিয়া পাঠাবে এর কোনো সম্ভাবনা খুবই কম। এখন কেউ গোরস্থানে বা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই চান না, তাড়াহুড়া, মসজিদে গেলে যত দূর তো শেষ করে বের হওয়া যায়। মা ও বোনেরা বাড়ির সংসারে কাজে ব্যস্ত হন। অন্তত রাতে ঘুমানোর আগে আমল করার চেষ্টা করবেন, ফজরের সময় উঠে আমল করবেন, সবার আগে উঠে আমল করবেন, তারপরে সবাই যখন উঠবে তারপরে সাংসারিক কাজে যাবেন। এইভাবে আমল করুন। সন্তান লাভের জন্য যেভাবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি প্রতিদিনের আমল চ্যানেলটি, হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। আপনারা একবার হলেও চেক করে দেখতে পারেন। ভিডিওগুলো দেখে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন। কারণ কোরআন ও হাদিস থেকে নেওয়া দোয়া, বিশ্বাস নিয়ে পড়লে আল্লাহ তাআলা কখনোই নিরাশ করেন না। অনুরোধ করছি, মুহররম মাস জুড়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করছি, বিশেষ করে আশুরার রোজা নিয়ে, আমল নিয়ে। আপনারা সেই ভিডিওটি পাওয়ার জন্য হলো এই সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে ইউটিউবের, আমি দেখাচ্ছি, এটা ভিডিওর নিচে একবার চাপ দিয়ে রাখে দিন, যেভাবে চাপ দিলাম। চাইলে বেল বাটনটিতে চাপ দিতে পারেন, নাও দিলেও সমস্যা নেই। আপনারা একবার সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় যারা ভিডিওটি জুড়ে এতক্ষণ ছিল আমলটি করবেন মনে মনে নিয়ত করেছেন, করতে না পারলেও তাদের নিয়তের ওসিলায় মনে নেক আশাগুলো পূরণ করেই দিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।